আজকে আপনাদের এমন একটা প্রপার্টির ভিডিও দেখাতে চলেছি যেটা হচ্ছে কিন্তু এক অনন্য প্রপার্টি বলতে পারেন বা ইউনিক প্রপার্টি। মার্কেটে যার ডিমান্ড সব থেকে বেশি আর অ্যাভেলেবিলিটি সব থেকে কম, প্রাইম লোকেশন। আজকে আপনাদের আড়াই বিএসকে প্রপার্টির ভিডিও দেখাবো 966 স্কোয়ার ফিটের, যার কার্পেট এরিয়া আসছে অ্যারাউন্ড 700 স্কোয়ার ফিট। তো চলুন ফার্স্টে আপনাদের লোকেশনটা বলে দিই। প্রাইম লোকেশন, দেখবেন কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের পরে বুঝতে পারবেন না। নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার। ইকোম রিয়েলটির আরও একটি নতুন এবং ইউনিক প্রপার্টি ব্লগে আজকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এনএসসি বোস রোডের ওপরে। তো এই হচ্ছে আমার রাইট সাইডে বিডি মেমোরিয়াল স্কুল। এখান থেকে আজকে যে প্রপার্টির ভিডিওটি হবে মাত্র 100 মিটার দূরে, একদম বিডি মেমোরিয়াল স্কুলের পাশে। মানে আপনি সকালবেলা ঘুম ভাঙবে, চোখ খুলবেন, একদম বিডি মেমোরিয়াল স্কুল। আর এই দিকে আপনার এই দিকে হচ্ছে কামালগাজী মোড়, মানে হচ্ছে ইএম বাইপাসটা পাচ্ছেন। আর এই সাইডটায় আপনাদের রাইট সাইডে হচ্ছে সোজা চলে গেলে কবি নজরুল মেট্রো। এখান থেকে অটোতে আপনাদের 7 থেকে 8 মিনিটের মতো লাগবে কবি নজরুল মেট্রো। আর এই দিকে আপনাদের কামালগাজী মোড়টা একদম কাছে পাচ্ছেন, একদম সামনে কামালগাজী মোড়টা থাকছে। এখান থেকেও আপনারা অটো ধরে চলে যেতে পারবেন হচ্ছে ক্ষুদিরাম মেট্রোটা, কিন্তু চলে যেতে পারবেন। তো আরেকবার বলে দিই, এই হচ্ছে আপনাদের বিডি মেমোরিয়াল স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলটা। আর এইদিকে হচ্ছে আপনাদের জুনিয়র প্রাইমারি স্কুলটা আছে। তো পুরো এরিয়াটাই আপনাদের বিডি মেমোরিয়াল স্কুলের এরিয়া পাচ্ছেন। স্কুল তো থাকছেই, মার্কেট বলতে যেহেতু একদম বিডি মেমোরিয়াল স্কুলের কাছে, তো এখানে কিন্তু কাছাকাছি সব ধরনের মার্কেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কামালগাজী মোড়ে আপনাদের সবজি মার্কেট থেকে শুরু করে ফ্রেশ মাছের বাজার থেকে শুরু করে সবজি বাজার সবই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই রোড থেকে একটা অটো ধরলে আপনারা চলে যেতে পারবেন সোনারপুর রেলওয়ে স্টেশন। এবার আপনাদের বলে দিই, যারা যারা সেক্টর 5-এ চাকরি করেন তাদের জন্য বলি। সেক্টর 5-এ যারা চাকরি করেন, কামালগাজী মোড় থেকে শাটেল সার্ভিস থাকে বা হচ্ছে আপনার চিংড়িঘাটা যাওয়ার বাসগুলো থাকে। তো সেই বাসগুলো ধরেও কিন্তু আপনারা অফিসটা কিন্তু অ্যাভেল করে নিতে পারবেন। আর যারা যারা মনে করছেন যে আরও অন্য সাইডে যাবেন, এই রাস্তার উপরে বারাইপুর বারাসাত হরিনাবি হাওড়া 218 HD5, মানে বেহালা যাওয়ার বাস থেকে শুরু করে আপনার বারাসাত যাওয়ার বাস সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তার সাথে বারাইপুর থেকে বাঁকুড়া মেদিনীপুর যাওয়ার যেই বাসগুলো ছাড়ে বা দীঘা যাওয়ার সব বাস এই রোডের উপর থেকেই যায়। এরকমই একটা প্রাইম লোকেশনে কিন্তু আজকের এই প্রপার্টির ভিডিওটি হতে চলেছে। তো বুঝতেই পারছেন এতটা ভালো লোকেশনে এরকম প্রপার্টি, ইউনিক প্রপার্টি কিন্তু বেশি দিন আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। তো চলুন এবার প্রপার্টি ডিটেলসটা আপনাদের বলে দিই। G+3 অ্যাপার্টমেন্টের আজকে এখানে ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোর দুটো ফ্লোরেই ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আজকের যে প্রপার্টির ভিডিওটি হবে সেটা হচ্ছে আপনার টপ ফ্লোরে হবে। তো ফার্স্ট ফ্লোরে কিছু ডেভেলপারের জিনিসপত্র রাখা আছে অফিসের কাজ হওয়ার দরুন, যার ফলে আমরা স্পেসটা আপনাদের বোঝাতে পারবো না, যার ফলে ওই জন্য আমরা টপ ফ্লোরে ভিডিওটা করেছি। তো টপ ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে সাউথ ইস্ট ওপেন, বেসিক্যালি 4 সাইড ওপেন পাচ্ছেন আপনি এই প্রপার্টিটা। তার সাথে এখানে লিফট ফেসিলিটিস কিন্তু আপনারা পাচ্ছেন না। আর ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও কিন্তু আপনারা এখানে থাকছে অনলি ফর ফার্স্ট ফ্লোরের জন্য। তো চলুন আগে ফার্স্টে আপনাদের প্রপার্টির ভিডিওটা দেখি। এই মুহূর্তে চলে এসেছে কিন্তু একদম অ্যাপার্টমেন্টের সামনে। ফার্স্টেই বলে দিই, এই দিক থেকে কিন্তু আপনাদের এই বিডি মেমোরিয়াল স্কুলটা জাস্ট এই রাস্তা থেকে উঠলেই আপনারা ধাক্কা খাবেন বিডি মেমোরিয়াল স্কুলে। আর আজকের যে প্রপার্টির ভিডিওটি হবে সেটা কিন্তু আপনাদের হবে এই রাস্তার উপরে। বাঁদিকে এরকম কিন্তু ড্রেনেজের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর এত চওড়া কিন্তু রাস্তা থাকছে যেখান থেকে দুটো চার চাকা কিন্তু অনায়াসে যেতে পারবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশ পাবেন, সাথে আপনার বিডি মেমোরিয়াল স্কুলটাও পাচ্ছেন। তো দেখুন একদম অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে আপনাদের বিল্ডিং এলিভেশন থাকছে, G+3 বিল্ডিং এলিভেশন। দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা, এত সুন্দর ব্যালকনি পাচ্ছেন একদম রোড সাইডে। আর এরকম কিন্তু পুরো দেখুন এরকম লোহার গেট থাকছে। এগুলো হচ্ছে আপনার পার্কিং এরিয়ার গেট থাকছে। এই দিকে আপনি একটা গেট পাবেন যেখান থেকে আপনার বাইক থেকে শুরু করে এভরিথিং একদম পিছনে গিয়ে রাখতে পারবেন। পিছনের এরিয়াটা দেখাবো আপনাদের, তার আগে বলে দিই। আর এই যে সামনেটা, এইটা হচ্ছে আপনাদের হাঁটা চলা যাওয়ার রাস্তাটা পাবেন। এখান থেকেও আপনি বাইকটা রাখতে পারবেন। ফার্স্টেই বলে দিই পার্কিং এরিয়াটা যেটা বললাম আপনাদের, এই হচ্ছে আপনাদের পার্কিং এরিয়া। ইন্ডিপেন্ডেন্ট কভার্ড পার্কিং এরিয়া থাকছে পুরো লাস্ট থেকে একদম কিন্তু এই মাথা অবধি থাকছে। তো বড় কিন্তু আপনার চার চাকা কিন্তু এখানে আপনার থেকে যাবে, বড় এসইউভি গাড়ি বলুন আরামসে কিন্তু এত বড় একটা পার্কিং এরিয়া কিন্তু থেকে যাচ্ছে। আর নিচে দেখতেই পাচ্ছেন পার্কিং টালি দিয়ে কিন্তু পুরোটা কভার আপ করে দেওয়া আছে। শুধু নট অনলি পার্কিং এরিয়া, এই যে হাঁটা চলার জায়গাটা আমাদের আছে, আমাদের এই হাঁটা চলার জায়গাটাও আমাদের এই প্রজেক্টে কিন্তু আপনারা পার্কিং টালি পেয়ে যাচ্ছেন। তো এই দিকে আপনাদের মিটার বক্সের জায়গা থাকছে, যেটা গ্রিল দিয়ে প্রায় কভার আপ করে দেওয়া আছে। একজন এসে গেছে যার ফলে মিটার বসে গেছে অলরেডি সেকেন্ড ফ্লোরে। আর এই জায়গাটায় কিন্তু আপনারা পিছনটা পুরোটা পার্কিং টালি পাচ্ছেন। বোরিং এর ওয়াটার থাকছে এখানে আপনাদের। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। যাওয়ার আগে বলে দিই এখানে কোলাপসেবল গেট থাকছে, এখানে যথেষ্ট ভালো একটা কোলাপসেবল গেট থাকছে। আর এই যে এরিয়াটা দেখছেন,
এরকম কিন্তু কমন এরিয়া পাচ্ছেন এখানে, পার ফ্লোরে কিন্তু একটা করেই আপনাদের জন্য ফ্ল্যাট থাকছে। তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাব। সিঁড়িগুলো কিন্তু পাচ্ছেন যথেষ্ট কিন্তু লম্বা সিঁড়ি পাচ্ছেন, লোহার কিন্তু রেলিং আপনাদের জন্য থাকছে এখানে। চলে এসেছে কিন্তু আমরা একদম হচ্ছে কমন এরিয়াতে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এতটা স্পেস থাকছে, যেহেতু পার ফ্লোরে একটা করেই ফ্ল্যাট থাকছে আপনার, তো এই জায়গাটা কিন্তু আপনারা আপনার মতো করে ইউজ করতেই পারবেন। এই জায়গাটা সুরাক রাখতে পারবেন বা এটসেট্রা, পুরো এই স্পেসটা কিন্তু আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। এরকম ঢুকতেই দেখুন এরকম কলিং বেলের জায়গা আছে। আর আমি কিন্তু এই সাইডে পুরো সাউথ আর সাউথ ইস্ট ওপেন, মানে সাউথ আর সাউথ ইস্টের দিকে মুখ করে ঢুকছি। বেসিক্যালি 4 সাইড ওপেন ফ্ল্যাট পাচ্ছেন আপনারা। এখানে ল্যামিনেট প্লাইয়ের ডোর পাচ্ছেন, খুব সুন্দর গণেশের মূর্তি এখানে আছে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে পুরো ল্যামিনেট করা প্লাইয়ের ডোর পাচ্ছেন। চলুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়াতে। এর সাইজটা বলে দিই আপনার, এখান থেকে লম্বা একদম হচ্ছে আপনার এই অবধি, মানে এই অবধি আপনার পড়ছে 14, আর এই চওড়াটা পাচ্ছেন 8.5, মানে 8.5 14/8.5 কিন্তু এই ডাইনিং কাম লিভিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকটাই বড়। এই জায়গাটা যদি দেখায়, একটা বড় জানলা থাকছে আপনাদের ডাইনিং কাম লিভিং এরিয়ার সাথে। আর তার সাথে এখানে কিন্তু আপনাদের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, আপনাদের টিভি যদি আপনি অ্যারেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনারা এখানে করে নিতে পারবেন। এত বড় স্পেস জুড়ে আপনাদের ডাইনিং কাম লিভিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো ফার্স্টেই এবার আমরা চলুন আস্তে আস্তে এবার যাবো ফার্স্ট বেডরুমের দিকে, যার সাথে খুব সুন্দর ব্যালকনি থাকছে। এই যে রুমটা দেখছেন এর সাইজ হচ্ছে আপনার 12/10 এই রুমটা পাচ্ছেন, যেখানে এসির পয়েন্ট তো থাকছেই আপনার। কত খোলামেলা আপনারা নিজেরাই শুধু দেখুন, এতটা খোলামেলা পাচ্ছেন। তার সাথে এখানে ওয়ার্ডরোবের স্পেস তো আছেই আপনাদের। এইদিকে একটা জানলা আছে যেটা গ্রিল আর স্লাইডিং তো অলরেডি দেওয়া আছে, এইদিকেও আপনার গ্রিল আর স্লাইডিংটা কিন্তু দেওয়া আছে। এবার আপনাদের ব্যালকনি এরিয়াটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন ব্যালকনি এরিয়া। ব্যালকনি এরিয়ায় ফার্স্টেই বলে দিই, এরকম কিন্তু দেখুন টাইলস দিয়ে পুরো কাজ করা আছে, পুরো ব্যালকনি কাজ করা আছে টাইলস দিয়ে, খুব সুন্দর লাগবে। এখানে যখন একটা লাইট আপনি বসাবেন, একটা লাইটের পয়েন্ট করা আছে, লাইটটা যখন আপনারা অ্যারেঞ্জ করবেন এখানে খুবই কিন্তু সুন্দর লাগবে। সব থেকে ফার্স্টে বলে দিই, এখানে কিন্তু দেখুন পুরোটা কিন্তু গ্লাস দিয়ে কভার করে দেয়। গ্লাসটা কিন্তু অনেক দামি গ্লাস দেওয়া আছে, আপনারা যদি সামনে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই জায়গাটা কিন্তু আপনারা গ্রিল দিয়ে কভার আপ করে নিতে পারবেন। পরবর্তীকালে যদি ফুলের টব টাইপের কিছু লাগানো হয় সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে নিতেই পারবেন। আর অনেকটা কিন্তু বড় আপনাদের জন্য ব্যালকনি থাকছে, যদি আশা করি আপনারা স্পেসটা বোঝাতে পারছি। তো মোটামুটি এই গেল হচ্ছে আপনাদের ব্যালকনি এরিয়া। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, পুরো লাইফ টাইম ওপেন ভিউ পাবেন ব্যালকনি থেকে, পুরোটা লাইফ টাইম ওপেন ভিউ থাকছে। ব্যালকনির যে গেটটা থাকছে, গেটটাও কিন্তু ল্যামিনেট করা থাকছে, যেটা কিন্তু খুব কম দেখা যায়। তো এই গেল হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এবার ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে বলে দিই, এই হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা অনেকটা বড় পাচ্ছেন। ফিটিংস এই কারণেই লাগানো হয়নি, আপনারা যখন নেবেন তখন কিন্তু ফিটিংস বসে, কারণ ফিটিংসগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফিটিংস বসানো হবে, যার জন্য কিন্তু আপনার ফিটিংসগুলো বসানো হয়নি। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টের জন্য জায়গা থাকছে, আশা করি দেখতে পাচ্ছেন, আলাদা করে স্পেস কিন্তু থাকছে। এবার আসবে এই রুমটা, এটা সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম বলতে পারেন। এইটা সাইজ পাচ্ছে আপনার 12/8.5 কিন্তু এই বেডরুমটা পাচ্ছেন। এই দিকেও কিন্তু দুটো জানলা থাকছে, দুদিকে কিন্তু ওপেনই পাচ্ছেন আপনারা। এই দিকটাতেও ওপেন পাচ্ছেন, তার সাথে কিন্তু আপনার এই দিকটাতেও কিন্তু আপনার জন্য ওপেন থাকছে। আর তার সাথে বলে দিই, এর সাথে অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, যেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন। টাইলস দিয়ে তো কভার আপ করেই দেওয়া আছে, নিচে কিন্তু পুরোটা মার্বেল দেওয়া আছে। রুম থেকে বেরোতেই দেখুন এখানে লফটের স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, অনেকটাই লফটের স্পেস পাচ্ছেন। আর তার সাথে এই রুমেও কিন্তু একটা এসির পয়েন্ট থাকছে আপনাদের। তো দুটো রুমে কিন্তু বেসিক্যালি আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো চলুন এখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার আপনাদের যেটা দেখাবো, যে আপনাদের কিচেন এরিয়াটা দেখাই তার আগে বলে দিই, এই জায়গাটা একটা বেসিন এরিয়া থাকছে আপনাদের। এই জায়গাটা দেখতে পাচ্ছেন বেসিন এরিয়া থাকছে, আর এই জায়গাটা কিন্তু আপনাদের কিচেন এরিয়া থাকছে। এবং কিন্তু স্ল্যাব থাকছে, আপনারা কিন্তু এই দিকটা তো স্ল্যাবটাকে বাড়িয়ে নিতে পারবেন, তাহলে হচ্ছে আপনার ইউ প্যাটার্ন হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। আর এই জায়গাটা আপনার সিঙ্কের জায়গা থাকছে। আর এরা মোটামুটি পুরোটা টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া আছে। পয়েন্ট এখানে থাকছে আপনাদের, চিমনির পয়েন্ট তো থাকছেই, সব পয়েন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানেও আপনারা মাইক্রো ওভেন বা আপনাদের ইন্ডাকশনের জন্য কিন্তু এখানে একটা স্ল্যাব করে নিলে আপনারা ইউজ করতে পারবেন। তো এই মোটামুটি কিচেন এরিয়া। কিচেন এরিয়া থেকে বেরিয়ে এবার যে রুমটার কথা বলবো, যে 2.5 BHK বললাম, এই হচ্ছে একটা রুম, যেটা হচ্ছে বাচ্চাদের স্টাডি রুম বলুন বা হচ্ছে আপনাদের অফিস স্পেস করতে পারেন, এরকম একটা ছোট রুমে কিন্তু, যেখানে একটা ওয়ার্ডরোবের স্পেস থাকছে। আর এইটার আপনাদের সাইজ পড়ছে কিন্তু ওই ধরুন 8.5/6 কিন্তু এই রুমটা পাচ্ছেন, লম্বায় 8.5 আর এই চওড়ায় 6, এই সাইজে কিন্তু রুমটা পেয়ে যাচ্ছেন আপনারা। দুদিকে জানলা পাচ্ছেন, তার মানে খোলামেলা থাকছে। বা যদি বলতে পারেন যে ঠাকুর ঘর করতে চাইছেন, তাহলেও কিন্তু এই রুমটা বেস্ট রুম। তো এই রুমটা কিন্তু এটা কি ফিচার্স বলতে পারেন এই প্রপার্টির,
তো এইদিকে ওয়ার্ডরোব থাকছে, এত বড় কিন্তু একটা স্পেস আপনাদের জন্য থাকছে। মোটামুটি এই গেল হচ্ছে আজকে প্রপার্টির ভিডিও। তো চলুন, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন বা ভিডিওটা অনেক ভালোবেসে দেখেছেন, প্রাইস জানার জন্য প্রাইসটা আপনাদের আগে বলে দিই। আজকের যে প্রপার্টির ভিডিওটি দেখলেন আপনারা, তো এরকম যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে 2.5 বিএইচকে, ধরুন অনেকের তো বাজেট থাকে না 3 বিএইচকে, তো এটা হচ্ছে একদম 2.5 বিএইচকে। আর ভালো লোকেশনে কিন্তু এরকম প্রপার্টি পাওয়া যায় না, এটা কিন্তু একদমই ঠিক কথা। আমরা তো মার্কেটে কাজ করে থাকি, বা আপনারা যারা খুঁজছেন তারাও জানেন যে 2.5 বিএইচকে পাওয়াটা কতটা ডিফিকাল্ট। কারণ 2.5 বিএইচকে এমন একটা প্রপার্টি যেটা আপনাকে সব ধরনের ডিমান্ড কিন্তু ফুলফিল করে দেবে। যদি এরকম প্রপার্টি আপনাদের মনে হয়ে থাকে যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এটা তো সেম, কোনো কোনো কিন্তু ব্রোকারেজ আপনাদের লাগছে না এই ভিডিওতে। তো এবার প্রাইজে আসি। ফার্স্ট ফ্লোরে যে প্রপার্টিটা আছে ওর সাথে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট কভার্ড কার পার্কিং আছে, যেখানে একটা বড় এসইউভি গাড়ি আপনাদের থেকে যাবে। এই যে প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে, এইটার আপনার প্রাইস আসবে 47 লাখ। এইটা কিন্তু নেগোসিয়েবল। আর আজকের যে প্রপার্টি ভিডিওটি দেখলেন টপ ফ্লোরে, এই টপ ফ্লোরে যে প্রাইসটা, এর সাথে কোনো কার পার্কিং নেই আর লিফট ফ্যাসিলিটিস, কিন্তু আবারও বলছি লিফট ফ্যাসিলিটিস পাচ্ছেন না। এর প্রাইস পড়ছে আপনাদের কিন্তু 42 লাখ। এটা কিন্তু নেগোসিয়েবল। সেম স্কোয়ার ফিট, 966 স্কোয়ার ফিট, সেম লেআউট, দুটোই কিন্তু সেম পাচ্ছেন আপনারা। যারা যারা ফার্স্ট ফ্লোর পার্কিং নিয়ে দেখছেন তাদের জন্য কিন্তু দারুণ ভিডিও। যারা যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইছেন, এরকম লোকেশনে হাঁটা পথে অনেক দিন ধরে হয়তো বিডি মেমোরিয়াল স্কুলের কাছে খুঁজছেন পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বলবো ইকমস রিয়েলটি আছে, আমার দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে নেবেন। তাহলে আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে ভিডিওর সাথে সাথেই আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আজকের মতো নমস্কার।